হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এবারে সরস্বতী পুজোটা এতটা খারাপ কাটবে সিরিয়াসলি ভাবিনি। মানে আমাদের বাড়ির সামনে যে প্যান্ডেলটা হচ্ছিল সেটা তো তোমাদের আগের ব্লগে দেখালাম। তো ওই প্যান্ডেলটা যারা করছিল, মানে আমাদের পাড়ার যে দাদারা করছিল, তাদের মধ্যে একটা দাদার অ্যাক্সিডেন্ট হওয়াতে তো প্যান্ডেলটা পুরোপুরি কমপ্লিট হয়নি। সেটা তোমরা শর্টসেই দেখেছো, আর আমি শর্টসে বলেছিলাম পুরো ঘটনাটা আমি তোমাদের ব্লগে জানিয়ে দেবো। তো পুরো অ্যাক্সিডেন্টটা হয়েছে, দাদাটা পুরো স্পট ডেথ হয়ে গেছে, যার জন্য এখানকার কোনো কিছুই হলো না। মানে ফার্স্টের দিন ছিল হচ্ছে দেবী বরণ, সেকেন্ড দিন ছিল খেলাধুলা, থার্ড দিন ছিল খাওয়া দাওয়া, আর ফোর্থ দিন ছিল বাউল আসার কথা ছিল, আর পঞ্চম দিন বিসর্জন। তো এত অল্প বয়সে চলে যাবে কেউ কল্পনাই করতে পারেনি। তো ওই দাদার জন্য প্রত্যেকেরই এখনও মন খারাপ। সেই জন্য এবারে পুজোটা খুব জোরদার হলো না, কোনো রকম হওয়ার কথা ছিল, না করলেও সেটা খারাপ দেখায়। তো সেই জন্য কোনো রকমে করেছে, আশা করছি সামনের বছর খুব বড় করে হবে, প্রত্যেকে খুব এনজয় করবে। তো এইবারে কারোরই মন মেজাজ ঠিক নেই। এই যে এই ঘটনাটা ঘটার পর থেকে না পুরো গ্রাম যেন কি বলবো, প্রত্যেকেরই মন খারাপ, প্রত্যেকের মুখে একই কথা, প্রত্যেকেরই মন খারাপ। তো কি করা যাবে, যার চলে যাওয়ার সে চলে গেছে। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো চলো দেখি, মানে আমাদের ওই প্যান্ডেলের ভেতরটা ঘুরে আসি। ঘুরে এসে আমি রেডি হব, রেডি হয়ে বেরোবো। তো বেরিয়ে সেরকম কোথাও যাব না, এবারে কলেজে যাব। কলেজ থেকে আবার সন্ধেবেলার মধ্যে চেষ্টা করব বাড়ি আসার। চলো দেখি এখন আপাতত কি হয়, রেডি তো হই, রেডি হয়ে বেরোনো যাক। আর তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। তো আগের দিন রাত্রেবেলা ঠাকুর এনেছিল, তো দেখতে পাচ্ছ এখন গাড়িতে ঠাকুর রয়েছে আর নিয়ে যাচ্ছে। আর এইদিকে এই যে হচ্ছে প্যান্ডেল, তো তোমাদের আগেই বললাম পুরোপুরি কমপ্লিট হয়নি। তো এখন ফাইনালি ঠাকুরটা নিয়ে এসছে, এখন ঠাকুরের জায়গাটায় গিয়ে ঠাকুরটাকে বসিয়ে দেবে। তো সবাই মিলে দেখো ধরাধরি করে ঠাকুরটাকে নামাচ্ছে। আর লাইটগুলো সব ওই সাইডের দিকে রয়েছে। এই জায়গাটা এতটা অন্ধকার, মানে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে টর্চ জ্বালিয়েও সে যেন আলো আলো হচ্ছে না। তো এখন ফাইনালি ঠাকুরটাকে প্যান্ডেলের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুরের জায়গাটায়। ওকে, তো ফাইনালি ঠাকুরটাকে দেখো জায়গায় বসিয়ে দিয়েছে ঠাকুরের জায়গাটাতে। আর দেখতে দেখতে সকালে হয়ে গেছিলো। আর দেখো এখানে হচ্ছে পুজোর জন্য ফুল সব কিছু রেডি, যা যা ফল প্রসাদ থেকে শুরু করে মিষ্টি সব কিছুই রেডি। আর এখানে হচ্ছে ওই যে ওখানে মা রয়েছে, তো ঠাকুরমশাই একটু পরেই চলে আসবেন। আর আমাকে এখন একটা কাজ করতে হবে, এই ফুলগুলোকে কুচিয়ে রেডি করে রাখতে হবে। এগুলো অ্যাকচুয়ালি অঞ্জলির জন্য লাগবে, তো সবাই অঞ্জলি টঞ্জলি দেবে, সেই জন্য আমাকে বৌদি বললো যে এই ফুলগুলো একটু কুচিয়ে রেডি করে রাখতে। তো আমারও ফুল গোছাতে গোছাতে রেডি করতে করতে ঠাকুরমশাই চলে এসেছিলো। ওকে, তো ফাইনালি দেখো ঠাকুরমশাই চলে এসছেন, আর এখন পুজোটাও স্টার্ট হয়ে গেছে। আর এখানে সবাই দেখো বসে পুজো দেখছে। আর অঞ্জলির টাইমে সবাই মিলে আমরা অঞ্জলি দেব। এখন ফাইনালি দেখো অঞ্জলি হচ্ছে। তো এই জায়গাটায় ক্যামেরাটা একটু মিস্টেক হয়ে গেছিলো। ওকে, তো ফাইনালি দেখো আমি ফুল রেডি। তো এখন হচ্ছে আমরা কলেজে যাব, তো চলো বেরোনো যাক। আর এটা হচ্ছে আমার বোনজি। তাহলে হাই বলো। হাই, হাতটা এরম করো। তো চলো আর বেশি লেট না করে বেরোনো যাক। আর দিনের বেলায় দেখো প্যান্ডেলটা কেমন লাগছে। তো চলো আর লেট না করে প্যান্ডেলের ভেতর থেকে একটু ঘুরে আসা যাক। তো এটা হচ্ছিল প্যান্ডেলের মুখ, মানে এত সুন্দর ছিল সব কিছু। প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, আরও পুরোপুরি কমপ্লিট হলে আরও ভালো লাগতো। আর এটা হচ্ছে আমাদের মা, আর কি হবে আফসোস করে। তো এখন বান্ধবীর বাড়ি যাব, ও যাবে, তো চলো যাই। তো ফাইনালি
ফাইনালি দেখো বেরিয়ে পড়েছি আমি আর আমার একটা দিদি, আর সামনে ওরা সব যাচ্ছে। তো চলো যাওয়া যাক। তো ফার্স্টে গিয়েই ঠাকুরটা দেখেছিলাম, ঠাকুরটা তো দারুণ হয়েছিল, আর সামনের জায়গাটা পুরো আলপনা দেওয়া ছিল, দেখতেও দারুণ লাগছিল। তারপরে সব শেষে আমরা সব দেখো পুরো নাচানাচি আরম্ভ করে দিয়েছি। এই জায়গাটা একটু এনজয় করেছিলাম, বাট বাড়ি যাওয়ার পরে আবারও মনটা খারাপ হয়ে গেছিল। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।